আইপিএলে এবার টস জিতে আগে ব্যাট করলেই হচ্ছে হার, এমনটাই ছিল ট্রেন্ড। কিন্তু শনিবার দিনটা ছিল একেবারেই আলাদা। দুপুরে জিতল দিল্লি আগে ব্যাট করে, আর সন্ধ্যায় রাজস্থান হারালো পাঞ্জাব কিংসকে, তাও 50 রানে। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের এটাই প্রথম মরশুম, আর প্রথম ম্যাচেই বাজিমাত। শুরুতে জয়সওয়াল ধীরে খেললেও সঞ্জু শুরু থেকেই ছিল অ্যাটাকিং। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা তোলে 53 রান। পরে যশস্বীও ছন্দে ফিরে হাফ সেঞ্চুরি করেন। শেষ দিকে রিয়ান পরাগের ঝোড়ো ইনিংস আর ধ্রুব জুরেলের সঙ্গ পেয়ে 205 রানে পৌঁছায় রাজস্থান। চণ্ডীগড়ের মাঠে এটাই ছিল দলের সর্বোচ্চ স্কোর। পাঞ্জাব রান তাড়া করতে নেমেই ধাক্কা খায়। প্রথম ওভারেই আউট হন ওপেনাররা, শ্রেয়াস আর স্টয়নিস তার সাথে সাথেই। এরপর প্রভসিমরনও ফিরে যান। কিছুক্ষণ ম্যাক্সওয়েল আর ওয়াধেরা চেষ্টা করলেও বড় স্কোরের চাপ তারা সামলাতে পারেননি। ওয়াধেরা 62 করে আউট হলে ধসে পড়ে যায় পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত 155 রানেই থেমে যায় তাদের ইনিংস। সহজ জয় তুলে নিল আবারও রাজস্থান রয়্যালস। এই হারের পর এই মুহূর্তে পাঞ্জাব কিংস রয়েছে পয়েন্টস টেবিলের 4র্থ স্থানে।